বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত। মঙ্গলবার কয়েক মিনিট আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা পুত্র তারেক তাকে ফোন করে বলেছেন আম্মা আর নেই। মঙ্গলবার ভোররাতেই খালেদার চিকিৎসকেরা জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী অতি সংকট মুহূর্ত অতিক্রম করছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 6:30টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে পুত্র তারেক জিয়া এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বিগত প্রায় 15 বছর যাবৎ অসুস্থ ছিলেন। তার কিডনি, লিভার, হার্ট কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচেছিলেন। গত মাসের 23 তারিখ তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তখন থেকেই তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে ওমানের রাজপরিবারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা বিমানবন্দরে এখনও অপেক্ষমান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাকে বিমানেও লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করতে হয়। খালেদার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করলে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করে। তার জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা বরাদ্দ করা হয়। মনে করা হচ্ছে, দেশ ও জাতির প্রতি খালেদার অবদানের কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সময় লন্ডনে রাজনৈতিক নির্বাচনে ছিলেন তার পুত্র তারেক। তার দেশে ফেরা তোড়জোড় শুরু হয় তখন থেকেই। গত 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তখন থেকেই মায়ের চিকিৎসা তদারক করছিলেন। সোমবার গভীর রাতে চিকিৎসকেরা তাকে হাসপাতালে তলব করেছিল। তারেক সপরিবারে গভীর রাতে হাসপাতালে যান। ভোর রাতে বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মাথায় ফের তাদের তলব করে হয় হাসপাতালের তরফে। তার কিছুক্ষণ পরই চিকিৎসকেরা জানান সাবেক প্রধানমন্ত্রী আর নেই। সকাল 6:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা বাংলাদেশে 3বারের সাবেক প্রধানমন্ত্রী। 1981 সালে তার স্বামী দেশের তৎকালীন রাষ্ট্রপতি তথা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন খালেদা। প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। খালেদা দায়িত্ব নেবার পর টানা দলের চেয়ারপারসন। তার অসুস্থতা বাড়তে থাকলে তার পুত্র তারেক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। খালেদার জন্ম 1945 সালে অবিভক্ত দিনাজপুরে। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদি বাড়ি অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। সেনা অফিসার জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর খালেদা জিয়ার জীবন খুবই জটিলতার মধ্য দিয়ে কেটেছে। কিছুদিনের মধ্যেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদমর্যাদার অফিসার, কিন্তু তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের অংশ নেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চট্টগ্রাম এলাকায় সেক্টর কমান্ডার ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জিয়াউর রহমান দেশের উপসেনাপ্রধান এবং পরে সেনাপ্রধান হন। সেই সূত্রে খালেদা জিয়ার পারিবারিক জীবনে দীর্ঘ সময় কেটেছে ঢাকার ক্যান্টনমেন্টে। পরবর্তীকালে আদালতের রায়ে তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়। তার জীবনে খুব দুর্যোগময় পরিস্থিতি কেটেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর। জিয়া হত্যার অল্প দিনের মাঝেই ক্ষমতায় আসেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের স্বৈর শাসনের অবসান ঘটাতে যৌথভাবে আন্দোলনে নেমেছিল বিএনপি এবং আওয়ামী লীগ। ওই পর্বেই খালেদা এবং শেখ হাসিনাকে পাশাপাশি রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছিল। তবে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন দলীয় সভাপতি খালেদা জিয়া। সেই সূত্রে তিনি হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 থেকে 96 পর্যন্ত টানা 5 বছর প্রধানমন্ত্রী থাকার পর তার দল ক্ষমতাচ্যুত হয়। 96 সালে স্বল্পকালীন সময়ের জন্য যদিও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর তিনি ক্ষমতায় ফেরেন 2001 সালে। তৃতীয় দফায় 2006 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। সেই থেকে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতার বৃত্তের বাইরে ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।